বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের ইউরোপে যাওয়ার বিষয়টা নিয়ে। আসলে আজ থেকে প্রায় 1 বছর আগে আমাদের ইটালি যাওয়ার ওয়ার্ক পারমিট ওঠে, যেটাকে নুলুস্তা বলে। তখন মানুষের নুলুস্তা উঠলে সময় লাগতো যাইতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম। আর আমরা যখন নুলুস্তা পাই আর তখন থেকে 1 বছর হয়েছে, এখন পর্যন্ত আমরা এই দেশে রয়েছি। আসলে একটা কথা আছে না, আগে মানুষ বলতো যে কানার ভাগ্যে ধন মিলে না। এই কথাটা আসলে খারাপ শোনা গেলেও কথাটা সত্য। আসলে কি কমু, আমার বলার মতো কোনো কিছু নাই। এই যে আমার সাথে এক ভুক্তভোগী রয়েছে, তার কাছ থেকে কিছু শুনুন আপনারা। বলো কিছু। ইউরোপ আমাদের মতো হাজারো যুবকের স্বপ্ন তছনছ করে দেওয়ার মতো একটা দেশ। যেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে বেকারগ্রস্ত। তো আমরা এখন রাস্তাঘাটে চলতে পারি না। তো এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে কোথায় বের হইলে মানে আমাদের বেশভূষাক যদি একটু ভালো হয়, যে আমরা কোথায় যাইতেছি এরকম অবস্থায় যদি কেউ দেখে, তখন জিজ্ঞেস করে যে আমরা ওই দেশ থেকে ছুটিতে আসছি কিনা। তো আমাদের অবস্থাটা এরকম হয়েছে এখন। ফ্যামিলি, আশেপাশে সব মিলে আমরা আসলে মানসিকভাবে অনেকটাই অসুস্থ। আসলে ও যে কথাগুলো বলছে আসলে অনেক যুক্তি সম্পূর্ণ কথা। আমরা দেশে আছি, তারপরে মানুষ জিজ্ঞাসা করে যে এই কবে যাবি, কবে আইছে সুডা এটা। আসলে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। আমাদের দেশে এখন যে সমস্যাটা হইতেছে, এই সমস্যাটা জানি খুব দ্রুত সমাধান হয়। আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, আমরা জানি খুব দ্রুত ইটালিতে পৌঁছাতে পারি। আর আমরা যে আমাদের যে মানুষ এরকম প্রশ্ন করে, আসলে জানি না আমাদের অপমান করার জন্য করে নাকি তারা মজা পায় এটা নিয়ে, আসলে বুঝি না। অনেকে জানতে চায়, আর অনেকে মজা নিয়ে আমাদেরকে এরকম প্রশ্নবিদ্ধ করে। তো জানি না কপালে কি আছে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের স্বপ্নটা যেন পূরণ হয়। এতটুকু আমরা জানি সবাই ইটালিতে পৌঁছাতে পারি। বাংলাদেশের লাখো ছেলে মেয়েদের স্বপ্ন ইটালিতে যাবার, ইউরোপের দেশে যাবার। সবাই জানি যাইতে পারে, সবার স্বপ্ন পূরণ হোক। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।